আপনারা দেখছেন যে শাহবাগ থানার সামনে যে পুলিশের ব্যারিকেড লক্ষ্য করতে পারছেন, ব্যারিকেডের সামনেই কাফনের কাপড় মাথায় বেঁধে দু একজনের কাফনের কাপড় পরে তারা এই আন্দোলনে নেমেছে। তাদের আন্দোলনটি হচ্ছে যে প্রতিবন্ধীদের আন্দোলন, এবং এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের চাকরি সংস্থা চাকরি ব্যবস্থা না করার কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে, এবং আন্দোলন প্রতিদিনই প্রায় বলা যেতে পারে যে বেশ গত কয়েকদিন ধরে তারা রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত আসার পরে কিন্তু পুলিশে আটকে দেয় এবং তাদের 5 দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন শুরু করে। এবং এখানে আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা বা উভয়ে কিন্তু রয়েছে, তাদের কোনো না কোনো শারীরিক সমস্যার কারণে প্রতিবন্ধী তারা রয়েছে। তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা হলেও তারা এখন পর্যন্ত কেন চাকরির আওতায় কেন নেই সেটি নিয়ে তারা বেশ আন্দোলন করছিলেন এবং কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর আমরা দেখছি আজও কিন্তু তারা রওনা দিয়েছে, এবং আজকে একটু ব্যতিক্রমীভাবে রওনা দিয়েছে। সবার মাথায় আমরা লক্ষ্য করতে পারছি যে কাফনের কাপড় বাঁধা রয়েছে। যে আপনারা জানেন যে আমরা বিগত 17 দিন যাবৎ আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে কাফনের কাপড়। যেহেতু আমাদের কর্মসূচি প্রায় দীর্ঘ 17 দিন যাবৎ চলতেছে, তো ইতিপূর্বে আপনারা দেখেছেন যে সচরাচর এই সরকারের আমলে যে 24-এর অভ্যুত্থানের পরে যে বিপ্লবী সরকার আসেন, ইন্টারিম সরকার, সেই সরকারের আমলে কোনোদিন এতদিন স্থায়ী কোনো আন্দোলন থাকে নাই। কিন্তু আমাদের আন্দোলনটা, আমাদের সে দাবিগুলো এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, অন্য দাবিগুলো মেনে নেওয়া হলো। তো এজন্য আমাদের কাফনের কাপড় প্রায়, যেহেতু আমাদের কর্মসূচি আমরা একদম শেষ, প্রায় বলে না মানুষের আসলে দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয়, প্রায় আমরা তো এরকম আমাদের প্রায় ম্যাক্সিমাম অসুস্থ হয়ে পড়েছে আন্দোলনের কারণে। তো এই জন্য আমাদের আসলে কাফনের কাপড়। আমরা দেখছি যে এরই মধ্যে কর্মসূচি ঘোষণা দেবে তারা, এবং এই মুহূর্তে নতুন করে কর্মসূচি ঘোষণা দিচ্ছে তারা। সেটা দেখুন, বেশি বিস্তর করার দরকার নাই যে আপনাদের আন্দোলনের এখন কি কর্মসূচিতে আগামীতে যাচ্ছেন, ঠিক আছে, এবং আজকে কি আপনারা এখান থেকে সরে যাচ্ছেন কিনা এখন, ঠিক আছে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কি কি কর্মসূচি থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 দিন যাবত রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমরা প্রায় প্রতিদিন, বিগত কয়েকটা দিন হয়তো বাদ গেছে, কিন্তু আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা যখন চেষ্টা করেছি, প্রায় প্রতিদিন যমুনাতে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদের এখানে ব্যারিকেড দিয়ে যেদিনই চেষ্টা করেছে সেদিনই আটকে দিয়েছে। এরপর আমরা আর সামনে যেতে পারিনি, এখানেই আমাদের কর্মসূচি পালন করছি। আপনারা জানেন আমরা দিনের একটা সময় এখানে কর্মসূচি করি, এবং বাকি যে সময়টা আছে দিনরাত 24 ঘন্টায়, সেই সময় আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করি। আমাদের সবসময় ওইখানে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে। কর্মসূচি এখানে আছে, এই কর্মসূচি এখান থেকে আমরা শেষ করব। যখন শেষ করবো তখন থেকে আমরা আবারও রাজু ভাস্কর্যে ফিরে যাব, এবং ওইখানে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের জ্ঞাতাতে জানাতে চাই, আমরা যে আন্দোলন করছি আমাদের অধিকার আদায়ের দাবিতে, আমরা কারো করুণা চাইছি না। আমরা চাইছি রাষ্ট্র কর্তৃক আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মর্যাদার অধিকার, আমাদের কর্মসংস্থানের অধিকার। আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে যাদেরকে দেখছেন আপনারা, সবাই গ্রাজুয়েশন করা, সবাই বিশ্ববিদ্যালয় থেকে কিংবা বিভিন্ন কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। আমরা এই পর্যায়ে বলতে চাই, আমাদের মতো যারা এত কষ্ট করে পড়াশোনা করেছি,
তাদের কেন রাষ্ট্র কর্মসংস্থানের ব্যবস্থা করছে না? তাদের কেন রাষ্ট্র অবহেলার চোখে দেখছে? আমরা আমাদের যে ন্যায্য অধিকার আমরা সেটি চাইছি। আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এতে করে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায় তবুও কিছু করার নাই, কারণ যদি বেঁচে থাকতে না পারি মর্যাদার সহিত, তাহলে সেই জীবনের কোনো বিকল্প, সেই জীবন দেখে কোনো লাভ নাই। ঠিক। যমুনার অভিমুখে আর কোনো পদযাত্রার কোনো কর্মসূচি আছে কিনা সামনের দিনগুলোতে? আগামী দিনগুলোতে যমুনা অভিমুখে আমাদের কর্মসূচি থাকতে পারে, কিন্তু আমি এখন আমাদের আগামীকালকে যে কর্মসূচি সেটি সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আগামীকাল বেলা 12টায় বাংলাদেশ জাতিসংঘ যে মিশন আছে, বাংলাদেশের জাতিসংঘ যে অফিস আছে, আমরা সেখানে একটি মানববন্ধন করতে চাই। এই যে প্রতিবন্ধী মানুষ, আমাদেরকে যে শিক্ষিত প্রতিবন্ধী মানুষ, তাদেরকে যে অবহেলার চোখে দেখা হচ্ছে, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে রাষ্ট্র কর্তৃক, সেই জায়গা থেকে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে চাই, বিশ্ব দরবারে তুলে ধরতে চাই এবং আগামীকাল বিকেল 4টা পর্যন্ত সরকারকে আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আগামীকাল বিকাল 4টার পর 4:30 থেকে 5টার মধ্যে আমরা আবারও রাজু ভাস্কর্য থেকে শাহবাগ হয়ে যমুনা অভিমুখী যাত্রা করব। যেইখানে আমরা বাধাপ্রাপ্ত হব সেইখানে আমাদের অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি দুটোই একসাথে চলবে। আমাদের একটা দল অনশন করবে আর একটি দল অবস্থান কর্মসূচি করবে। আমরা ভাগ করে নিব, আমাদের মধ্যে যারা অনশন করবে এবং যারা অনশন করবে না তারা পাশে বসে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমাদের অধিকার আদায় যতক্ষণ হচ্ছে না ততক্ষণ এই সংগ্রাম চলবে, ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, কর্মসংস্থানের দাবিতে। আমরা কারো করুণা চাই না, আমরা কারো দয়া চাই না, আমরা কারো অনুকম্পা চাই না। এখন কি আপনারা এখান থেকে সরে যাচ্ছেন? আমরা বিকাল 4টার পর এখান থেকে আবারও রাজু ভাস্কর্যে যাব। যেহেতু আমরা সেখানে অবস্থান করছি, আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে থাকে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যমুনায় যাওয়া, আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা, প্রধান উপদেষ্টাকে জানানো। কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টার কাছে আমরা যেতে পারছি না, আমাদেরকে আটকে রাখা হচ্ছে। আর আমাদের কি বলবো, এখানেও আমাদের দীর্ঘ সময় থাকতে দেওয়া হয় না, আমাদেরকে বল প্রয়োগ করে একটা সময় উঠিয়ে দেওয়া হয়। আমরা যেহেতু রাজু ভাস্কর্যে অবস্থান করছি, আবারও 4টার পর রাজু ভাস্কর্যে ফিরে যাব, সেইখানে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাহলে আপনার দিকে জাতিসংঘের যে বাংলাদেশস্থ অফিস আছে মিশনের, সেখানে আপনারা যাবেন এই দাবিগুলো জানাতে? জি, আগামীকাল বেলা 12টায় আমরা সেখানে যাব আমাদের দাবিগুলো জানাতে। প্রতিবন্ধী মানুষরা কেমন আছে দেখেন, জাতিসংঘের একটা অধিকার আইন আছে জাতিসংঘের, যার নাম হচ্ছে ইউনাইটেড কনভেনশন অফ দ্য পারসন উইথ ডিসেবিলিটিস। এই আইনে বাংলাদেশ শুধু স্বাক্ষর করেনি, বরং অনুস্বাক্ষর করেছে। তার মানে এই আইন মেনে চলতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর, মানতে বাধ্য। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার এই আইনটা মানছে না এবং আমাদের প্রতিবন্ধী মানুষের মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকার কাজ করছে না। সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। আমরা কিন্তু এতদিন সেই কাজটি করতে চাইনি, কারণ হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক, আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ণ হোক, আমরা সেটা চাই না। কিন্তু দীর্ঘ 17 দিন পেরিয়ে গেলেও সরকারের কোনো পর্যায়ের কোনো মানুষ আপনারা দেখেন নাই যে আমাদের সাথে এখানে এসে কথা বলেছে, আমাদের কথাগুলো শুনেছে। আমরা মানুষ হিসেবে কত কষ্টে আছি। আমাদের দাবি মেনে নেবে না নিবে সেটা পরের কথা, এই যে আমরা এত কষ্ট করছি সেই কথাগুলো তারা শুনতে আসেনি, আমাদের অধিকারের কথাগুলো তারা শুনতে আসেনি। তাই আমরা মনে করি এখন সময় হয়েছে তাদেরকে জানানো, জাতিসংঘকে জানানো আসলে আমরা কেমন আছি। আমরা প্রতিবন্ধী মানুষরা আমাদেরকে আসলে কি বলবো, ভুলিয়ে ভাবিয়ে দেখানো হয়। প্রতিবন্ধী মানুষকে কি করছে, মাসে 900 টাকা ভাতা দিচ্ছে, সেটা দেখানো হচ্ছে। এই টাকা দিয়ে একটা প্রতিবন্ধী মানুষের মাসে ওষুধ খাওয়ার টাকাও হয় না, ভাত খাওয়া তো দূরের কথা। এখন আমি আচ্ছা, আমি যে কথাটি বলি নেই, আগামীকালকে যে আমরা অনশনের কথা বলছি,
এই অনশন কর্মসূচি কিন্তু আমাদের আমরণ অনশন কর্মসূচি হতে যাচ্ছে। অর্থাৎ আমাদের একটি দল অবস্থান এবং আরেকটি দল আন্দোলন অনশন কর্মসূচিতে আমরা বসবো, যেখানেই বাধাপ্রাপ্ত হব সেখানেই বসে যাব, আমরা সেই প্রিপারেশন নিয়ে চলে আসবো। ঠিক আছে, শেষ করেন আচ্ছা, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াসকে কথা বলার জন্য অনুরোধ আছি। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ এবং উপস্থিত সাংবাদিক ভাই বোন যারা আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সদস্য সচিব আলিফ হোসেন ইতিমধ্যে আমাদের কর্মসূচিগুলো জানিয়ে দিয়েছেন, সেগুলোই আমি একটু আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই। সেটা হলো যে আমরা 17 দিন ধরে বিভিন্ন যে কর্মসূচি দিয়েছি, রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের সাথে আলোচনায় বসেনি, তাই আমরা আগামীকাল থেকে অন্য ধরনের কর্মসূচি নিয়ে আসছি। আমরা অতীতে এই বিষয়গুলো বারবার বলার চেষ্টা করেছিলাম যে আমরা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ যেসব দেশগুলো আছে তাদের কাছে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরব। সেই ধারাবাহিকতায় আমরা আগামীকাল দুপুর 12টায় জাতিসংঘের যে মিশন আছে বাংলাদেশে, সে মিশনে আমরা যাব, সেখানে আমরা মানববন্ধন করব এবং আমাদের যে বিষয়গুলো আছে দাবি দাবা এবং বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষিত এবং অশিক্ষিত যে মানুষের যে দুর্দশা, সেই বিষয়গুলো আমরা সেখানে স্মারকলিপির মাধ্যমে তুলে ধরব। তো তারপর আমরা 24 ঘন্টা আজকে থেকে এখন থেকে সরকারকে 24 ঘন্টা সময় দিচ্ছি যে এর মধ্যে সরকার যদি আমাদের সাথে কোনো ধরনের আলোচনায় না বসে, তাহলে আগামীকাল 4টায় আমরা আবার যমুনার উদ্দেশ্যে রাজু ভাস্কর্য থেকে চলে আসব 4টার পরে। তো আমাদের যেখানে বাধা দেওয়া হবে সেখানে আমরা একটা দল অনশনে চলে যাব, আমরণ অনশনে বসে যাব। যতদিন আমাদের মৃত্যু না হবে ততদিন আমরা আমরণ অনশন করব। তবে তাৎক্ষণিক আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা আমরা করব। আমরা চাই শান্তি, ঠিক কিনা? আমরা অশান্তি চাই না, আমরা শান্তির মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। তাই আমরা শান্তির পায়রা নিয়ে আমরা যেহেতু বারবার যমুনার উদ্দেশ্যে যেতে চাই, সেখানে বারবার পুলিশ বাধা দিচ্ছে। আমরা তো লাঠি দিয়ে পিটাতে পারি না কাউকে, আমরা গাড়ি ভাঙতে পারি না, আমরা দূর থেকে ইট পাটকেল মারতে পারি না, সেজন্য আমাদের দাবি আদায় হচ্ছে না। তাই আমরা শান্তির পায়রা নিয়ে আমাদের যে মনের কথা, মনের যে দাবি, সেই দাবিগুলো পায়রার পায়ে বেঁধে দিয়ে আমরা যমুনার উদ্দেশ্যে উড়িয়ে আমরা আমরা সরকারকে জানাতে চাই এবং আমরা ওই সময় থেকে আমরা আমরণ অনশনে বসবো।